দাঁড়িয়ে আছে একদম মহাত্মা গান্ধী রোড এবং চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের সংযোগস্থলে। ওই দূরে রয়েছে টেলিফোন এক্সচেঞ্জ, তারপরে পোদ্দার ছাত্রনিবাস, আর তারপরে হচ্ছে রাস্তা পেরিয়ে এই বাড়িটি 116/1 মহাত্মা গান্ধী রোড। কলকাতায় এই বাড়িটি আর্কিটেকচারের দিক থেকে খুব স্পেশাল এবং সেই বাড়িটারই ভেতরটা আমরা দেখব। ইতিমধ্যেই আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে বহুবার এই বাড়ির ছবি দেখেছেন, কিন্তু আজকে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো যে এই বাড়িটার ভেতর দিকটা কি অপূর্ব আর্কিটেকচার। চলুন শুরু করি আজকের ভিডিও। ওই পাশে রয়েছে মোহাম্মদ আলী পার্ক এবং মোহাম্মদ আলী পার্কের পাশে ক্যালকাটা ফায়ার ব্রিগেড। এই বিল্ডিংটা ঠিক পাশের বিল্ডিংটা এই 116/1 মহাত্মা গান্ধী রোড। যারা যারা আমার এই চ্যানেলে নতুন এসছেন তাদেরকে বলি চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ শুভজিৎ শীল তাকে লাইক করে ফলো করবেন। ভালো, চলুন শুরু করি আজকের ভিডিও। বাড়িটার নাম মাধব ভবন। রাজস্থান রাজ্যের সোয়াই মাধোপুর বলে একটি জায়গা আছে, সেই জায়গারই নাম অনুসারে এই বাড়ির নাম মাধব ভবন। 1922 সালে প্রতিষ্ঠিত মাধব ভবনটি রাজস্থান থেকে হাওড়া স্টেশনের ট্রেন ছেড়ে কলকাতার প্রাণকেন্দ্রে প্রবেশকারী শত শত মানুষের প্রাথমিক গন্তব্যস্থল হিসেবে কাজ করত। এর অনন্য অষ্টভুজাকার স্থাপত্যের কারণে এই ভবনটি শহরে একটি ঐতিহাসিক ভবন হিসেবে দাঁড়িয়ে রয়েছে। মহাত্মা গান্ধী রোড দিয়ে মাধব ভবনের প্রবেশপথ এবং ঢুকতেই এই বাড়ির বিশাল আকৃতি আপনার চোখ এবং মনকে টানতে বাধ্য করবে। বাড়িটিতে প্রবেশ করলে তার আকৃতি এবং তার গঠন যেমন আপনার মন কাড়বে, কিন্তু প্রবেশের সময় বোঝাই যাবে না যে এই বাড়ির ভেতরে একটি অনন্য স্থাপত্য কীর্তি রয়েছে, যা ভারতবর্ষের ইতিহাসে হয়তো এইরকম স্থাপত্য রীতি আর দ্বিতীয়টি নেই। কলকাতা শহরে সাধারণত আমরা যে ধরনের বাড়ি দেখতে পাই সেই বাড়িগুলি মোটামুটি করে খিলান, তার গম্বুজ, অলিন্দ ইত্যাদি স্থাপত্য শৈলী দেখতে পাই, কিন্তু এই বাড়ির স্থাপত্য শৈলীটি অষ্টভুজাকৃতি এবং এই অক্টাগন হাউস কলকাতা শহরে রীতিমতো সাড়া ফেলেছে। একসময় এই মাধব ভবনেই রাজস্থান থেকে আগত লোক শহরে এলে যেমন এইখানে বসবাস করতেন, তেমনি প্রচুর রাজস্থানী পরিবারের একসময় বাস ছিল এই মাধব ভবনে। এছাড়াও বর্তমানে এই বাড়িটিতে কিছু অবাঙালি পরিবার এখনও বাস করে এবং নিচের তলাতে কোথাও দোকান ঘর ভাড়া দেওয়া রয়েছে। এই বাড়ির যদি নিচু থেকে একদম উপরের দিকে তাকানো যায় তাহলে উপরে আকাশ শামিয়ানা হয়ে রয়েছে, আর চারপাশে এই বাড়ি দেখতে দেখতে সত্যি মাথার মধ্যে যেন ঘূর্ণিপাক লেগে যায়। শহর কলকাতায় যখন পুরনো বাড়িগুলি একের পর এক ভেঙে গড়ে উঠছে নতুন বহুতল, ঠিক সেই সময় দাঁড়িয়ে এই মাধব ভবনের স্থাপত্য রীতি সেই সময়ের স্থাপত্য শৈলীর একটা আভিজাত্য প্রতীক। এই ছিল আজকের আমাদের একটা ছোট্ট ভিডিও। যদি এই রকম ভিডিও আপনারা দেখতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো না কোনো পর্বে। নমস্কার।